উল্টে গেল গাড়ি, ভয়ানক দুর্ঘটনার মুখে সাহেব ভট্টাচার্য ওরফে কথা সিরিয়ালের নায়ক এভি। 23শে আগস্ট শুক্রবার রাতে ভয়ানক পথ দুর্ঘটনার মুখে পড়লেন অভিনেতা সাহেব ভট্টাচার্য। বর্তমানে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক কথা সিরিয়ালের নায়ক তিনি। সেফ এভিয়ের চরিত্রে অভিনয় করছেন তিনি। দর্শকদের ভালোবাসাও পাচ্ছেন ভরে ভরে। ক্যাব বুক করে শুটিং থেকে বাড়ি ফিরছিলেন অভিনেতা। ফেরার পথে জেমস লং সারণিতে উল্টে যায় সাহেবের গাড়ি। শুক্রবার 10টা নাগাদ কথা ধারাবাহিকের শুটিং থেকে বাড়ি ফেরার পথে হয় এই দুর্ঘটনা। কপাল জোরে রক্ষা পেলেন অভিনেতা সাহেব ভট্টাচার্য। সাহেবের দাবি চালক নাকি বেলাগাম হয়ে গাড়ি চালাচ্ছিলেন। জেমস লং সারণিতে ডিভাইডারের সঙ্গে ধাক্কা লাগে গাড়ির, আর মুহূর্তে উল্টে যায়। সাহেব বলেছেন, হঠাৎ কি যেন একটা হয়ে গেল, 180 ডিগ্রি উল্টে গেল গাড়িটা। আমি অত্যন্ত সৌভাগ্যবান যে কিছু হয়নি আমার। তবে আমার সহকারী গুরুতর চোট পেয়েছে, তার হাতে কাঁচ ঢুকে গিয়েছে। তবে এই বিভৎস পথ দুর্ঘটনায় আশেপাশে সাধারণ মানুষের সাহায্য পেয়েছে সাহেব। তাদেরকে কৃতজ্ঞতা জানিয়েছেন সাহেব। তিনি বলেছেন, অত রাতেও স্থানীয় ছেলেরা আমাদের পরিস্থিতি দেখে সাহায্য করতে ছুটে এসেছিল। তারাই আমাদের উদ্ধার করেন এবং পাশে একটি হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসাও চলে আমাদের। আমার সহকারীর অবস্থা ভালো ছিল না, তাই তার সম্পূর্ণ চিকিৎসা হয়েছে, আর সেই জন্য তাকে ভর্তি রাখা হয়েছিল। সাহেবের দাবি অনুযায়ী গাড়ি চালক মদ্যপান অবস্থায় ছিলেন। পুলিশ গাড়ি চালককে সঙ্গে সঙ্গে আটক করেছে। আর ধারণা, এরকম দুর্ঘটনা ঘটিয়ে নিস্তার পাবেন না গাড়ি চালক। বেলাগামভাবে মদ্যপান করে গাড়ি চালানোর জন্য কেসও খাবেই। এমন দুর্ঘটনার পর প্রাণেই বেঁচে নিজেকে সৌভাগ্যবান মনে করছেন সাহেব। 2017 সালে 29শে এপ্রিল এমনই এক পথ দুর্ঘটনাতেই প্রেমিকা সোনিকা চৌহানকে হারিয়েছিলেন সাহেব। সোনিকার সঙ্গে সেদিন গাড়িতে ছিলেন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়। বিক্রম প্রাণে বাঁচলেও ঘটনাস্থানেই মারা যান সোনিকা। আর তারপর থেকে আজ পর্যন্ত সাহেব ভট্টাচার্য কারোর সাথে সেরকম গভীর সম্পর্কে যাননি। সোনিকা চৌহানের মৃত্যুর পরে বেশ কিছুদিন ডিপ্রেশনে ছিলেন সাহেব। আস্তে আস্তে নিজেকে সামলে কাজের দুনিয়াতে ফিরেছেন তিনি। কিন্তু হঠাৎ আবার এত বছর পরে একই রকম ঘটনা সাহেবের সঙ্গে। এতে অভিনেতার মনে কী প্রভাব ফেলেছে সেটি অভিনেতাই ভালো জানেন। এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।